الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ঈমানদারগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ কোনো ইহুদিকে ডাক দেয় নাই, খ্রিস্টানকে ডাক দেয় নাই, বুদ্ধকে ডাক দেয় নাই, কোনো ভিন্ন ধর্মের কাউকে ডাক দেয় নাই, ডাক দিয়েছেন শুধু আল্লাহ। তার মানে আমরা হলাম মুসলমান। মুসলমানের সন্তানদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসশীলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি, সিয়ামকে লিপিবদ্ধ করেছি। কোরআনুল হাকিমে আল্লাহ কুতিবা লেখলেন। এখানে কুতিবার মানে কি একটু সহজ করে দিলে আপনাদের আমাদের সবার মনে আসবে, মন্তরে ঢুকবে। একটু কমাও, একদম কমাও, অন্তরকরণের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করেছি। এটা একটা উদাহরণ দিলে বুঝে আসবে। পক্ষেরা হ্যাঁ বলে, শেষ পর্যন্ত একটা কথার উপরে হয়তো হ্যাঁ নয়তো বা না, দুইটার একটার উপরে স্পিকার মহোদয় বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে। এরপর এটা কলমের খোসা দিয়ে আইন পাশ করে দেওয়া হয়। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে মানুষ যদি কলমের খোসায় আইন পাশ করতে পারে, তাহলে আল্লাহর কলমের খোসা দিয়ে কুতিবার দ্বারা কি বুঝাইছেন? এই কুতিবার মানে হলো আমি লিপিবদ্ধ করে দিলাম, আইন করে দিলাম। দয়াময় তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসশীলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করেছি। আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তাফসীরে বর্ণনা আসছে আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, প্রথম নাম্বার, রমজান আসার সাথে সাথে মুমিন বান্দাদের জন্য আল্লাহ একটি সুসংবাদ দেন। তিনি বলেন, তোমাদের জন্য সুসংবাদ হলো সবচেয়ে বিতাড়িত, সবচেয়ে বড় দুশ্মন যিনি, তারে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। তিনি বলেন, সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে আমি রমজান মাসে শিকল দিয়ে আটকিয়ে ফেলি। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দার আর ক্ষুধা লাগে না, ক্ষুধার কথা মনে থাকে না, শুধুমাত্র একটা কারণে, শয়তান রে জুড়ে বলুন তো বান্দে দিছেন কে? আল্লাহ বলেন, আমার নবী ঘোষণা দিয়েছেন শৃঙ্খলাবদ্ধ করার জন্য, আমি শয়তান রে শৃঙ্খলাবদ্ধ করে ফেলি। যারই কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে গিয়ে মুমিন মুসলমানের বিন্দু পরিমাণ কষ্ট হয় না। একেবারে গরিব মানুষ, কিন্তু ইমানদার, খুব শক্ত ইমান, ধাক্কা দিলে ইমান লড়ে যাবে না, লোভে পড়ে ইমান নষ্ট হবে না, এরকম একজন গরিব মানুষ রোজা রাখছে। ইফতারের 10 মিনিট আগে নিয়ে যদি কেউ বলে আপনারে 5,000 টাকা দিয়ে দেব রোজাটা ভেঙে ফেললে, বলুন তো সে কোনোদিন কি রোজাটা ভাঙবে নাকি? ভাঙবে না। তার কারণ একটাই, আল্লাহ যে ডাক দিছে ইমানদারদেরকে, ইমানদারেরা শোনো, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর রোজা যেন নষ্ট না করতে পারে, শয়তানরা আল্লাহ শিকল দিয়ে বাঁধে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালামকে আল্লাহ এই শয়তানকে বলছিল আল্লাহ পাক সেজদা করার কথা, কিন্তু আদমকে সেজদা করলেন না। আদি পিতাকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। দলিল আছে? আল্লাহ জিজ্ঞেস করছে, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। আল্লাহ বলেন, হে দুষ্ট, ওরে ইবলিস,
আমি যে আদমকে সেজদা করার কথা বললাম, কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিস ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, আদমরে বানাইছো মাটি দিয়ে। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আর মাটির গতি সর্বসময় নিম্নমুখী। মানুষ যত শক্তিশালী হোক, উপরে মাটি দিয়ে ঢিল মারলে পরে, ইঁটা দিলে পরে যতটুকু যাবে শক্তি থাকাকালীন, আবার মাটিটা উপরে থাকবে না নিচে চলে আসবে? নিচেই আসবে। আর আমরা দেখেছি কোনো জায়গায় আগুন লাগলে আগুন কি নিচে থাকে না উপরে যায়? উপরে যায়। যারই কারণে ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন দ্বারা বানিয়েছো, সুতরাং আমি তার চেয়ে উত্তম। আল্লাহর সাথে সাথে অসন্তুষ্ট হয়ে বলেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। ফাখরুজ বললেন, বের হয়ে যা জান্নাত থেকে। কতদিনের জন্য? আল্লাহ বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্তটা ঝুলাইয়া দিলাম। এই সন্তান মুমিনের বন্ধু না শত্রু? জোরে কোন? শত্রু। আল্লাহ কোরআন দিয়া বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। যদি একবার দেখতেন এই শত্রুরে, চোখকানা করে লেনে লেনে। কারণ এই শয়তান মানুষরা যে কত কিছু করে। শয়তানের কাজ হলো, শয়তান রে জিজ্ঞেস করলেন এক বুজুর্গ, হঠাৎ করে শয়তানের সাথে সাক্ষাৎ, একটা গল্প দিতেছে আর কি, স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে না। এক বুজুর্গ আল্লাহর বান্দা ওলি মানুষ স্বপ্নে শয়তান রে পাইছে রাস্তায়। কয় কার হইছে? তোর কাছে আমার কিছু কথা আছে। কি কথা? তুই মানছে রে কালি কাজে লাগাস কেন লাগে? আমরার বাসা কি লাগা? জোরে জোরে কি লাগা? তুই যেমন সেটা কাজে লাগাস, ঝগড়া লাগাস। শয়তান ক, আমি আল্লাহর শপথ করে বলি, আল্লাহরে হাজির নাজির মান্য বলি, আমি মানুষরে ঝগড়া লাগাই না, আমি শুধু একটু মিষ্টি লাগাই দিই। কি লাগাই দে? আর একটু জোরে কই না, কি লাগাই দে? কেমনে? পরে গাছের মধ্যে একটু মিষ্টি লাগাই দিছে। এই গাছে মিষ্টি লাগানোর কারণে মিষ্টি দেখলে পোকামাকড় আইব কিনা? পিঁপড়া আইব কিনা? এই পিঁপড়া যখন আসছে, এখন আরেকটা প্রাণীর খাবার আমাদের ঘরের মধ্যে থাকে, লেঙ্গুরটা একটু লম্বা, চিকন, ছোটো মোটু, এটা যেন কি নাম? টিকটিকি। এই টিকটিকি আস্তে আস্তে করে এই পিপিলিকারা ধরে ধরে খাইতেছে। এই সময় এই যে নিচে মিষ্টি লাগাইছে, পিপিলিকারে ধরে ধরে খাইতেছে টিকটিকি। পার্শ্বে যে একটা বাতারি আছেন, আমরা এটারে কি কই? জোরে জোরে কি কই? বাতারি। বাতারি ক, সর্বনাশ, আমার রাজ্যে তোর এত বড় বাহাদুরি। আস্তে করে সামনে গিয়ে ঠাপ করে ধরছে টিকটিকিরে। এখন বাতারিরে যখন টিকটিকি ধরছে, এখন কাছে আসিল আরেক বিড়াল থাক কইরা। হেই কয়, আমার রাজ্যে তোর অত বড় বাহাদুরি। কথা বুঝছি না? মানো বিড়ালে গে কেমন বাতারিরে ধরতো না? জোরে জোরে ধরতো না? বিড়াল যখন ঠাক করে যাইতেছে বাতারিরে ধরতো, এই মুহূর্তেই পার্শ্বের বাড়ির একটা কুকুর আসিল। কুকুর ক, আমার এরিয়ায় তুই বুঝি মাতবরিগিরি করতে তোর উপায় আছে? এমনি বিড়াল রে দেওয়াইছে, কুকুরে দৌড়। কুত্তা তো আর বিড়াল রেগে ধরতারে না, এটা ঠাস করে গাছ উঠতে পড়ছে। আরেক বাড়ির কুকুরে আইসা, দুই কুকুরে লাগছে ঝগড়া। ওই বাড়ির মালিকে, তার কুকুরটা ছিল দুর্বল, যে দৌড়াইয়া নিছে বিড়াল রে, হেইটা একটু সবল। এই কুকুররে কামরানি দেইখা মালিকের ঘরে আসিল, বাইরে দেখছে, এমনি এক বাঁশ লইছে, বাঁশ লয়ে দিছে বাড়ি, মাথাটা ভাড়ায় রয়েছে, তার কুকুর মারা গেছে। এখন এই বাড়ির মালিকে, কুকুরের মালিক বলতেছে, তুই যে আমার কুত্তাটারে মারলে। কথা বুঝুন না? তোর কুত্তা আমার কুত্তারে কামড়াইয়া কি করছে তুই দেখছস? কইটা তো কুকুরের কাজ, তুই আর লেগে মাইরি আলবে? হ্যাঁ, আমার সীমানায় আয়া তোর কুত্তা আমার কুত্তারে মারতাছে, আমি কি ছাইরা দেবনি? এই দুই কথার মধ্যে লাগিয়ে পড়ছে। হেমনি না টুসাটুসি হয়ে গেছে। যেই মাত্র টুসাটুসি হয়ে গেল, এই মাত্রই পাশের বাড়ির লোকের দৌড়াইয়া গেছে, তোমার বাড়ির, তোমরা বাড়ি এলারে দিয়ে বাইরিয়াছে। এখন এরার যে বাপ ভাইয়ের বাতি যারা আছে, বায়াসারি আছে, হেরার দৌড়িয়া কিছু লইয়া যাইবনি? জোরে কন্যাকে যাইবনি? হেনে গিয়ে আর কোনো কথা নাই। এরার যাওয়া দেখে সেই বাড়ির যে কিছুজন আসিন, হেরাও রেডি। এই রেডি হওয়ার পরে শুরু হয়ে গেছে গা অ্যাকশন। বুঝছেন না? বাউন বাড়ির অ্যাকশনও শুরু হয়ে গেছে গা আর কি।
এই যেই অ্যাকশন শুরু হয়ে গেল গা, পরে মামলা মোকদ্দমা হইতে 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 টেহা পয়সা ভাঙ্গিয়া পরে গেরামও আইছে। আমরা মাতবর যারা আছে বা সাবে সর্দার ওনারা কইতে চাচ্ছে এটা বইয়া শেষ করার দরকার না, আর কত। পরে শেষ করতে গিয়া পরে ট্রিটমেন্ট লইল। কিরে কি লইয়া ঝগড়াটা শুরু হয়েছে, এটা ট্রিটমেন্টের দরকার আছে না? উৎপত্তি করতে গিয়া সালিশ বসলে পরে আসলটা কি উদ্ঘাটন করে কি করে না? পরে শেষ পর্যন্ত পাইছে কুত্তার কামড়া কামড়ি লইয়া কি মারামারি। এখন ইবলিস কয় আমি কি দুষ্টা করছি, আমি খালি একটু মিষ্টি জোরে জোরে কি লাগাইছে, মিষ্টি লাগাইছে ইবলিসে, আমি কাজ্জা লাগাই না, আমার কাম হইল মিষ্টি লাগানি। আল্লাহ কয় ফাখরুজ, বের হ। এই ইবলিস আল্লাহর কাছ থেকে এসে বলে আল্লাহ যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হলাম, এই আদম সন্তানদেরকে আমি ভালো কাজ করতে দিব না। এই কারণে আল্লাহ পাক বললেন ফাল হাক্কা ওয়াল হাক্কু আকুল লা আমলা আন্না মিনকা ওয়া মিন তাবিআকা মিনহুম আজমাইন। তোর কথা যদি সত্য হয়, আমার আরেকটা সত্য কথা শুনে রাখ। আল্লাহর বাণী হলো তোর কথা যদি সত্য হয়, আমার সত্য বাণী শুনে রাখ, তুই সহ সে সবাইকে আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। তার মানে স্পষ্ট আল্লাহ করে দিলেন শয়তানের অনুসারী যারা হবে তাদের ঠিকানা জুড়ে বলেন কোন জায়গায়? জাহান্নাম। মিষ্টি লাগানোর পক্ষে যারা যাবে এরা কোন জায়গায় যাবে? জাহান্নামে। আর যারা আল্লাহ বলেন এই কারণে আমি প্রথম নাম্বার রমজান আসলে পরে শ্রীকল দ্বারা আবদ্ধ করে ফেলি সেই ইবলিসরে যখন আবদ্ধ করি যাতে করে মুমিন মুসলমানের রোজাগুলি না ভাঙতে পারে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তবে শুনে রাখো বেশি দিনের নয়, এটা অত্যন্ত অল্প দিনের সময়, তোমরা সবাই মিলে আমারে স্মরণ করবে। আর এই অল্প দিনের কথা জুড়ে বলুন তো কোরআনে দলিল আসেনি? রোজা কি বেশি দিনের না অল্প দিনের? আরো জোরে বলেন বেশি দিনের না অল্প দিনের? আল্লাহ ডাক দিয়ে বলে শোনো, তাহলে আমার কথার মধ্যেই কামিয়াবি। তিনি বলেন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলেন গণনার কয়দিন, হয়তো 29 নয়তো 30। কে কইতেছে? গণনার কয়টা দিন তোমরা এই কাজটা করবা, রোজাটি রাখবা। তবে জেনে রাখো তোমাদের মধ্যে যদি কেউ অসুখ হয়ে যা, গণনার কয়দিনের ভিতরেই কেউর গ্যাস্ট্রিকের বেদনা শুরু হয়ে যাগা, কথা কই না কেরে, সারাদিন কাম করে ঘুরে খা, কোনো গ্যাস্ট্রিকের বেদনা নাই, যেই রোজার মাস আয়ে হেমনেই গ্যাস্ট্রিক উলান দে, এরকম মানুষ নাই? একটু জোরে হ্যাঁ যাও গা, গ্যাস্ট্রিক উলান দে, কি গো রোজাটা রাখছুন না যে গ্যাস্ট্রিকের বেদনা, আসলে কিন্তু কিচ্ছু না। এরকম লোক বাংলাদেশ আছে না নাই? এরপরে আর এক শ্রেণী, হোটেলের পর্দা উর্ফে উঠে না নিচে নামে, একটু জোরে কন্যা করে, এই যে নিচে নামছে, রোজা রাখছে না, পর্দার ভেতরে গিয়ে খাওয়া শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলেন কি করলা তুমি? আইয়ানাম মা'দুদাত, অল্প, আইয়ামান মা'দুদাত,
এই অল্প তোমাদের জন্য গণনার কয়টা দিন দিছিলাম। কিন্তু যদি মুমিন হয়, ইমানদার, রমজান মাস শুরু হলো, 15 রোজা যাওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে খালি ছটফট করে আল্লাহরে বলে, আল্লাহ গো, কি মহিমান্বিত মাস তুমি দিছিলা, দেখতে দেখতে মাসটা চলে গেছে গো আল্লাহ। তোমার নবী বলছেন কেবল আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাস হলো এটা, ওহুয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস, আর ধৈর্য হলো জান্নাতে যাওয়ার চাবিকাঠি। রাসূল বলেছেন, ওগো আল্লাহ, দেখতে দেখতে তো রোজার মাস চলে যাচ্ছে, কি কামাই করছি জানি না, রহমতের 10টা দিন দিয়েছিলা, চলে গেছে হেলাই কেলাই, মাগফিরাতের 10 দিনও দিলা, চলে যাচ্ছে হেলাই কেলাই, জানি না কতটুকু রহমতের ভাগিদার হতে পেরেছি, কতটুকু মাপ পাইছি তোমার থেকে। যেহেতু শেষ দশক রাখছো, ইতকু রাকাবাতি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির 10টা দিন যেহেতু রেখেছো, তুমি আমারে শেষ বেলায় সমস্ত অন্যায় থেকে মাফ করে যেন জান্নাতের উপযোগী হতে পারি, সে তৌফিক দান করে দিও। জোরে কোন আমিন। ইমানদার সব সময় আল্লাহর কাছে বলা বলি করে, আল্লাহ, আমি তো এই জায়গায় রমজানটাকে হারাইয়া ফেলছি। এরপরে আল্লাহ বলেন, গণনার কয়টা দিনের পরে তোমাদের এর ভিতরে যদি 29-এর ভিতরে 30-এর ভিতরে কেউ যদি অসুখ হয়, হইতে পারে না, বিশেষ করে আমার অনেক মা বোনেরা এসেছেন, খুব ভালো করে শোনার চেষ্টা করেন। যদি এমন সময় কেউ অসুস্থ হয়ে যান, তার মানে মহিলারা প্রতি মাসে অসুস্থ হয়, যাকে ঋতুস্রাব বলা হয়, যদি কেউ এই মাসে ঋতুবর্তী হয়, 3টা অথবা 4-5টা অথবা 7টা রোজা ভাঙ্গে। আল্লাহ পাক বলেন, ওয়ামান মারিদন, আল্লাহ ডেকে বলছেন, শোনো রে, ফামান কানা মিনকুম মারিদন, যদি তোমাদের মধ্যে কেউ অসুখ হয়ে পড়ে, একটার বদলা আও সাফারিন, অথবা মুসাফির অবস্থায় হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জয়টা ভাঙবে ওইটা পরবর্তীতে আদায় করলে আমি আল্লাহ তোমার কাছ থেকে কবুল করে নিব। কিন্তু আমাদের দেশের মহিলারা করে কি, রোজার মাস আওয়ার আগেই ডাক্তারের কাছে গিয়ে রোজা দি যেন ঠিক মতো রাখতারি, এমন কোনো পরিবারা আছে? কথা বুঝুন না, মনো বুঝুন না, তো বুঝুন না, এমন কোনো পরিবারা আছে যেটা খাইলে পরে যাতে ঋতুস্রাব না হয়, আল্লাহ পাক আপনারে ছাড় দিয়া কইছে, খবরদার, তোমার জন্য আমি ছাড় দিছি, ফামান কানা মিনকুম মারিদন, যদি কেউ অসুস্থ হয়, ঋতুবর্তী হয়, অথবা কোনো পুরুষ মানুষ যে কোনো রোগে আক্রান্ত হয়, রোজা রাখা সম্ভব না, এমন সময় যে কয়টা ভাঙবে ওই কয়টা পরবর্তীতে আদায় করে নিলে আল্লাহ যথেষ্ট করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কেউ মনে করেন চিটাং সফরে গেছে, অর্থাৎ 48 মাইলের দূরত্বের রাস্তা, 69 পয়েন্ট, ধরুন 70 কিলোমিটারের রাস্তা, 73 কিলোমিটারের রাস্তা, যদি কেউ দূরত্বে যায় আর এমন সময় তার পক্ষে রোজা রাখা একদম কষ্ট হয়ে যায়, সে যেন ওই দিনটা পর্যন্ত যে ভাঙতে পারবে, পরবর্তীতে এই রোজাটা আদায় করলে আল্লাহ কবুল করে নেবেন। তাইলে আল্লাহ কি আমরার উপর জুলুম করছে না ইহসান করছে? আরো জোরে বলেন, জুলুম করছে না ইহসান করছে? এরপরেও আমরা আল্লাহর কাম করি না, তে আল্লাহ কি কামটা করতো আমরা লাগিয়ে? আল্লাহর এত নিয়ামত দিছে, এরপরে যদি আল্লাহ আমরার মতন গুসা করতো, রাগ করতো, তাইলে গলার ধরে একটা টিফা দিল হইলে আর দ্বিতীয় দিন বাঁচার কোনো উপায় ছিল না। এরপরে আল্লাহ বলেন, যদি তোমাদের মধ্যে একেবারে অসুস্থ হয়ে পড়ে 80 বছরের উপরে, এরকম মানুষ আছে না? বাপের বয়স 80 হয়েছে, 85 হয়ে গেছে, রোজা রাখার মতন কোনো ক্ষমতা নাই, সন্তান এসে কফিল সাহেব হুজুরের কাছে বলতেছে, হুজুর এখন আমি কি করি? আমার বাবারে আমি অনেক ভালোবাসি, বাবা তো আর রোজা রাখতে পারে না, বাবার বাড়িটার দাম কমপক্ষে 20 লাখ 30 লাখ টাকা হয়ে যাবে, এত বড় বাড়িতে আমি থাকি, আজকে আমার বাবা রোজা রাখতে পারে না, আমি বাবার জন্য কি করতে পারি একটু বলে দেন। কফিল সাহেব হুজুর তিনি কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে সূরাতুল বাকারার 184 নাম্বার আয়াত খুলে তিনি ডাক দিয়ে বলতেছেন, এই যদি হয়ে যায় এরকম, তাহলে
আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। 80-র উপরে বয়স হয়ে গেছে আপনার বাপের, রোজা রাখতারে না, বিছনায় পড়ে রইছে। আল্লাহ আপনার বাপের জন্য বলছেন, আপনি অত সম্পত্তি পাইছুন, এই প্রত্যেক রোজার বেলায় আপনার বাপেরে ফিদিয়া দিবেন, একটা রোজার সদকা দিবেন, অর্থাৎ এক সাহ। কয় সাহ? এক সাহ সমান হইল 3.5 সের। কতখানি? ফোনে 2 সের আর ফোনে 2 সের কতখানি? একটু জোরে কন্যা করে। এক সাহ সমান হইল কতখানি? 3.5 সের। এই 3.5 সের এই আটা, বাংলাদেশে তো বর্তমানে আমাদের প্রধান খাদ্য হইল চাউল। এই চাউলটারে 3.5 সেরের দাম যতটুকু আসে, তাহলে 3.5 সেরের দামটা কতটুকু আইতারে? 60 টাকা করে ধরুন। 3.5 সেরের দাম কত? 100, একটু কোন 210 টাকা। 210 টাকার যদি খাজুর দিয়া করেন তাইলে আসবে আরো বেশি, যদি খুরমা দিয়া করেন আরো আসবে বেশি। এক কথায় এমত অবস্থায় যদি কেউ নিচেও ধরে তাইলে ফোনে 2 সের, তে ফোনে 2 সের ধরলেও তো 100 টাকার উপরে উঠে। কথা বুঝছেন না? 3-4টা অপশন আছে। তা আমি কমের মধ্যে যাইতাম কেরে, বেশির মধ্যে সবটা রোজার মাসও বেশি পাওয়া যায়, আমি বেশি ডানা যাইম, কমরটা যাইতাম কেরে। তো এমন সময় যদি আপনি মনে করেন 250 টাকা করে প্রতি রোজার বদলা আপনার বাপের 30 রোজার হিসাব করে 250 টাকা কইরা কি দিবেন? ফিদিয়াতুন তাআমু মিসকিন। মিসকিনদেরকে কিছু ফিদিয়া দিয়ে দিবেন, রোজার বদলা দিয়ে দিবেন। আল্লাহ বলেন, তুমি রোজা রাখতারছ না, অসুস্থতার কারণে একবারে অসুখ হয়ে গেছো, সুতরাং তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এইটাই কবুল করে নেই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রোজা রাখতে পারে নাই, ফিদিয়া দিছে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য এটাকে ফিদিয়াকে কবুল করেন। পারবো না ইনশাআল্লাহ? কথা কন না কে? পারবো না ইনশাআল্লাহ? তবে কারে দিবেন? মিসকিন একেবারেই যিনি হচ্ছেন হতদরিদ্র, এরকম দিতে হবে। এখন জাকাতের মাল দেওয়ার 7টা খাত আছে। কয়টা খাত? এর মধ্যে প্রথম নাম্বার হলো ফকির। প্রথম নাম্বার খাত কি? ফকির। অন যদি কইন সর্বনাশ, ফকির যেহেতু আমরা তো ফকির বংশ আছে, তাহলে ফকির বংশের ইলারে দেয়ার লিখতে কাম হয়ে যাবো। এই সর্বনাশ, ফকির বংশের লোক আয়া পড়ছে। কোনছে এই ফকির? কি হেই ফকির কইছে নাকি একেবারে? রাসূলুল্লাহ বলেন যে খাবার মুখে দেওয়ার মতন খাবার নাই, কিন্তু মানুষের সামনে যাওয়ার পর সে ঠোঁটের মধ্যে তেল লাগায়া যা, লোকে যাতে না বুঝে সে খাই নাই, এদেরকে খুঁজা তুমি জাকাতটুকু আদায় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? জাকাত আদায় করব তো দূরের কথা, আগে লাইন ধরাই। আগে কি ধরাই? লাইন ধরাই। জাকাত আসছে 5 লাখ, 1 লাখ টাকার কাপড় দিয়া শেষ। এরকম আসেনি? মাশাআল্লাহ। কাপড়ও এমন কাপড়ই আর কি, গামছাও আসছে বালা, এরকম আসেনি? তবে যাই দিবেন আর না দিবেন, জাকাত কেবলমাত্র টাকাই দিতে হবে। কাপড় টাপড় যা আছে এইগুলো দিয়া ইসলামে কোরআনের কোন জায়গায় এইভাবে উল্লেখ করেন নাই। তিনি বলছেন জাকাতের মাল, জাকাতের টাকা তুমি অন্য মিসকিনদের হাতে, ফকিরদের হাতে, মুসাফির যিনি রাস্তার খরচ বহন করার মতন পয়সা নাই, আবার তার বিকাশও নাই, আনারও কোনো সুযোগ নাই, এমন জায়গায় পড়ছে, তারেও কিছু দিতে পারবা। আবার যারা যেই সমস্ত মানুষেরা মুআল্লাফাতিল কুলুব, যেই সমস্ত মানুষেরা আছে এরকম জাকাতের মাল উসুল করে, এদেরকে দিতে পারবা। এই সমস্ত 7টা খাত আছে। কিন্তু সর্বোপরি কথা হইল, খাতবিহীন জায়গায় যদি, নির্ধারিত জায়গা ছাড়া যদি কেউ জাকাত আদায় করে, তাইলে মোটামুটিভাবে তার জাকাত আদায় হবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম? আল্লাহ বলেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যা, তাহলে সে রোজা
ভাঙতে পারবে, যে কয়টা ভাঙবে পরবর্তীতে এই কয়টা আদায় করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। ঋতুবর্তী হয় 3 দিন, 3টা পরে আদায় করবেন আমার মা বোনেরা, 5টা আদায় করবেন পরে। যদি 7টা ভাঙ্গে 7টা আদায় করবেন পরে। যদি 10টা ভাঙ্গে তাইলে 10টা আদায় করবেন পরে। আল্লাহ আপনার কবুল করে। 11 নাম্বার থেকে আপনার ভাঙ্গার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারেন 11 নাম্বার 11 দিনের দিন দিয়ে আমার একটু দেহা দিছে। আপনারা না বুঝতে পারেন, আমার মা বোনেরা কিন্তু দেহা দিছে যে কথাটা, এটার অর্থটা বুঝেছে, কথাটা বুঝছেন না? এখন আর আপনার রোজা ভাঙ্গার কোনো সুযোগ নাই। এই 10 দিন পর্যন্ত ছিল আমরা ফতোয়ার আলোকে সেটাকে বলি হায়েজ, আর 10 দিনের উপরে যেটা হয় এটা হয় ইস্তেহাজা, এটা হলো রোগ। সুতরাং রোগের জন্য আপনি চিকিৎসা করবেন, রোজা সঠিকভাবে রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রোজা না রাখতে পারলে ফিদিয়া দিবা। এটা ঘোষণাটা কার? এটা হইল রোজার ফজিলত। 4 নাম্বার ফজিলত হলো, আল্লাহ বলেন রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন পড়বা। তার কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসেই কোরআন নাজিল করছি। আর একটু আস্তে কইন সুবহানাল্লাহ। আমার অনেক বোনেরা আসছেন, মায়েরা আসছেন, রমজান মাসে কোরআন পড়বেন, তবে একবারে রমজানের বাইরে যে পড়বেন না তা না। দৈনিক যদি খাওন আমরা লাগে, তাইলে রোজার পরে 11 মাস কি খাওন লাগে না? তাইলে এই কোরআনও তো আমাদের কাছ থেকে কিছু হক চায়, কিছু খাবার চায়, কিছু দায়িত্ব চায়। বান্দা যেন দায়িত্ব আদায় করে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দায়িত্বের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।